নমস্কার, কেমন আছেন সবাই? উমার সংসারে আপনাদের স্বাগত। আজকে শনিবার, এখন 10:30 বাজে। এসেছি একটু ব্যালকানিতে। সকালবেলা সব কাজই আমার হয়ে গেছে, টান সেরে নিয়েছি, কাপড় জামা সব সুবুত দিয়ে দিয়েছি। সকালবেলা সব হয়ে গেছে, স্নান, কাপড় জামা শুকনো, ঘরের কাজ সব হয়ে গেছে। এখন একটু যাই রান্নাঘরে। পুজোও হয়ে গেছে, ঠাকুরকে একটু জল দিয়ে দিয়েছি, ধূপ দিয়ে দিয়েছি, পুজোও হয়ে গেছে। এবার একটু রান্নাঘরের দিকে যাব। আজকে আবার পর্বতদা গেছে ডাক্তারখানা। এখানে ব্যাঙ্গালোরে এসে ডাক্তারখানা দেখাতে দেখাতেই সময় কেটে গেল। আজকে আবার গেছে জয়দেবা একটুখানি চেক আপ করাতে। আমরা আবার চলে যাবো, তো এই জন্য বলে আবার চেক আপ করিয়ে নিই। চেক আপ করাতে গেছে, ছেলে নিয়ে গেছে। সকালবেলা ব্রেকফাস্ট করে দিয়েছিলাম, ব্রেকফাস্ট খেয়ে নিয়েছে। নিয়ে আজকে শনিবার একটু দেরিতে রান্না বসাবো, খেয়ে নিয়ে গেছে। এখন তো এখানে তো প্রচণ্ড গরম পড়ছে, রোদ উঠেছে প্রচুর। দেখুন না কিরকম রোদ উঠেছে, প্রচুর রোদ উঠেছে। রাস্তায় বেরোনো যাচ্ছে না, ছাতা ছাড়া রাস্তায় তো যাওয়াই যাচ্ছে না। এইখানে একটা ঠিক আছে যে ঘাম হচ্ছে না, ড্রাই ওয়েদার, কিন্তু ঘাম নেই। সেই জন্যে মানে অতটা আমাদের ওখানের মতন ঘামে যে ভিজে যাচ্ছে জামা কাপড় সেরকম না, কিন্তু গরম আছে। গিয়েছিলাম একটু রাস্তা থেকে একটু দোকান করতে গেছিলাম। একটা তেল এনেছি, একটা দই এনেছি। বিকেলবেলা পর্বতদার একটু দই লাগে, রাত্রিবেলা রুটির সঙ্গে খায়, কোনো কোনো সময় আবার দুপুরবেলাও খায়। শেষ হয়ে গেছিলো, নিয়ে আসলাম। এবার দেখি রান্না বান্না কী হবে, কিছু তো বলেই যায়নি। এবার দেখি ফ্রিজে কী আছে, কী দিয়ে রান্না করা যায়। আসতে মনে হচ্ছে দেরি হবে। ঠিক আছে, এবার রান্না বান্না করি, চলো রান্না বান্না করে নিয়ে আবার দেখা হবে। পর্বতদাই এসে বসে পড়েছে, হাঁপিয়ে গেছে, বসে পড়েছে। বাইরে তো প্রচণ্ড রোদ, রোদের জন্যে আর পাচ্ছে না। এই যে এখানে যে পর্বতটা বসে আছে, বারণ করছি আমি যে হসপিটালে আর ঘুরতে হবে না, শুধু আমাকে ঘোরাচ্ছে যে কি করে বাবাকে ভালো রাখবো। সব ডাক্তারের একই উক্তি যে ওনাকে বাইপাস করা যাবে না, ওনার বাইপাস করতে গেলে অপারেশন টেবিলেই মারা যাবে। ওষুধ যা খাচ্ছেন ঠিক আছে, সবই কেউ কোনো আমাদের কলকাতার আরজিকর হসপিটালে যে ওষুধ লিখে দিয়েছে, এখানে কোনো ডাক্তার কাটতে পারলো না, সব ওই একই ওষুধ, কোনো ওষুধ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, পেঁয়াজ বসিয়েছি, পেঁয়াজ বসিয়েছি। আজকে আবার ছেলের একটা বন্ধু আসবে, ওর বাবাকে দিয়ে বলে পাঠিয়েছে, ওর বাবাকে রেখে দিয়ে আবার ও বেরিয়ে গেছে, কাজে বেরিয়ে গেছে। শনিবার রবিবার ছুটি থাকে, কিন্তু ওর নিজস্ব একটু কাজের জন্য বেরিয়ে যায়, সেই জন্যে। ঠিক আছে, আমি চিকেন বসাবো। চিকেন এই যে ম্যারিনেশন করে রেখেছি, এই যে। এবার পেঁয়াজটা ভাজছি, কিছুটা রান্না আগিয়ে রেখেছি, আর কিছুটা রান্না হলে হয়ে যায়। আর তো বাইরে যা প্রচণ্ড রোদ্দুর উঠেছে, মারাত্মক রোদ্দুর। এই গাছগুলো সব এই রোদ্দুরের জন্যে ঝিমিয়ে পড়েছে গাছগুলো। বিকেলবেলা সূর্যের তেজ কমলে তবে গাছগুলো একটু প্রাণ ফিরে পায়। এত রোদ্দুর উঠেছে, এখনই এই অবস্থা, বৈশাখ জ্যৈষ্ঠ মাস গেলে কি হবে, তাই তো? ঠিক আছে, কিছুটা রান্না সেরে নিই, আবার বন্ধুরা ভাত বসিয়েছি, রান্না মোটামুটি সবই হয়ে গেছে। ভাতটা হলেই হয়ে যাবে। ছেলের বন্ধু এসেছে, কিন্তু ওরা তো কেউ ক্যামেরার সামনে আসতে চায় না। ঠিক আছে, এবার মধ্যে খাবার টাবারগুলো খাবার টাবারগুলো বেড়ে দিই। আর এই শসা কেটেছি, এই যে একটা কাণ্ড করেছি, এই যে এইটা ছিল, এই যে শসা ছাড়াতে গিয়ে, শসা ছাড়ানোর আগেই এটা গেছে কি আলু ছাড়াতে গিয়েই এইটা ভেঙে গেছে। ওই জন্য আবার একটা কিনে নিয়ে আসা হলো। এইটা না হলে তো এখানে খুবই অসুবিধা, এখানে তো আর বটি নেই, এইটা দিয়েই কাটতে হচ্ছে। ছুলতে গেলে তো এটাই লাগছে, না হলে তো ছুলতে পারবো না, সেই জন্য ও কিনে নিয়ে আসা হলো যে এটা ছোলার জন্য। আপাতত এই সব হচ্ছে, রান্না ভাতটা হলেই হয়ে যাবে। আজকে তো ভাতটাই দেরি করে বসিয়ে দিয়েছি, রান্না সবই হয়ে গেছে,
ভাতটা হলেই হয়ে যাবে। করেছি আজকে, দাঁড়ান আপনাদের দেখিয়ে দিই। আজকে এই যে মাছের মাথা দিয়ে ডাল হয়েছে, এই যে মাছের মাথা দিয়ে ডাল করেছি। মাছের মাথা দিয়ে ডাল হয়েছে, আলু ভাজা, বেগুন ভাজা, এই যে বেড়ে দিয়েছি, স্যালাড, পেঁয়াজ, এটা পরবর্দার হয়েছে স্টু, আর সবাইয়ের জন্য হয়েছে লাল লাল কষা কষা মাংস। আজকে বেশি মাংসের ঝোল করিনি, একটু কষা কষা রেখেছি, ডাল করেছি তো, আবার বেশি ঝোল করলে আবার খেতে ভাতের সঙ্গে ভালো লাগবে না, সেই জন্যে ডাল হয়েছে, ডাল ভাজা দিয়ে খেয়ে তারপরে আবার কষা মাংস দেবো। ঠিক আছে, দুপুরবেলা এই পর্যন্ত। এখন আমি তো এটা ভেঙে ফেললাম, আবার না কিনে আনলে আমার তো কী অসুবিধা হতো রান্না করতে। আমি ওই জন্য আবার ওইটা দৌড়ে গিয়ে কিনে আনলাম, ওই জন্য রান্নায় বন্ধ দিয়ে দৌড়েছি, এসে ভাত বসালাম, একটু দেরি হয়ে গেছে, ছেলেদের খিদে পেয়ে গেছে, খাবার চাইছি, ভাত এবার নামাবো, নামিয়ে সবাইকে খেতে দিই, বেলা হয়েছে, আপনারা সব খাওয়া দাওয়া করে নিন, এবার সবাইকে খেতে দিই, দিয়ে আবার চা খাওয়ার সময় আবার গল্প হবে। এই যে বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, সন্ধে দেওয়া হয়ে গেছে আমারও, ঠাকুরের কাছে প্রদীপ জ্বালা হয়ে গেছে, ধূপ দিয়ে দিয়েছি, এবার যাই, এবার আবার রান্নাঘরে যাই, দেখি এবেলা হেসেলে আবার কি হয়। চা খাবে তো? হ্যাঁ, চা খাবো, চা করো। চা খাওয়ার টাইমটা তো পার হয়ে গেল বাবা। কটা বাজে লাগছে? কেন, কটা বাজে? 6:42, মানে 6:45। 6:45? হ্যাঁ, ওই 6:30, 6:45-র মধ্যে তো চা পেয়ে যাও। চা পেয়ে গেলে হবে, চা পেয়ে একটু চায়ের সঙ্গে অন্য কিছু হলে আরো ভালো হয়। সে তো আর দেবে না। মুড়ি খাবে? মুড়ি নয়, চায়ের সঙ্গে একটু পকোড়া ভাজা, পেঁয়াজি, একটু চপ, হেভি লাগে। আর দুটো নিমকি বা সিঙ্গাড়া দোকানে তো আমাকে দেবে না, এসব খাওয়া বারণ। শুধু চা বিস্কুটই দাও, এটাই খাই। ঠিক আছে, চলো, চাটা বসিয়েছি। তো হবে কি পেঁয়াজি? পেঁয়াজি কি করে হবে? পেঁয়াজি তোমার খাওয়া চলবে নাকি? পেঁয়াজি এইসব তেলে ভাজা তো বারণ তোমার। আর এখানে কাছের গোড়ায় সিঙ্গাড়ার দোকান নেই যে তুমি সিঙ্গাড়া খাবে, সিঙ্গাড়া খাওয়া বারণ, তবু সেই ছেলে আনে অনেক দূর থেকে। এখানে আশেপাশে চপ সিঙ্গাড়ার দোকান চোখে পড়েনি আমার। হ্যাঁ, আশেপাশে চপ সিঙ্গাড়া তো দোকান চোখে পড়েনি তো, এখানে তো দেখতে পাই না সিঙ্গাড়ার দোকান। এখানে আছে হয়তো অনেক দূরে, কিন্তু এই আশেপাশে সিঙ্গাড়ার দোকান সেরকমভাবে চোখে পড়েনি। চা হয়ে গেছে, এই যে ফুটছে, চাটা আগে দিয়ে আসি, টাইম পার হয়ে গেছে চায়ের। চাটা ভর্তি হয়ে গেল। ও, চামচটা আনা হলো না, দাঁড়া চাটা রাখি, চামচটা নিয়ে আসি, আমার চিনি দিয়েছি চায়ে, এখানে আবার একটু চা গুঁড়ো করে গেছে, দাঁড়া, এই যে সামনেরটা। হ্যাঁ হ্যাঁ, চলো চাটা খাও, ছেলে তো নেই, ছেলে আবার কোথায় বেরিয়ে গেল, বললো কাজ আছে। ছেলে থাকলেও চা খায় না, আর দিন নেই চা খেয়ে দেওয়া। চা খায় না, চা সকালবেলা এক গ্লাস আখের রস খেয়ে নিই। হ্যাঁ, সকালবেলা আখের রস খেয়েছি, আখের রসটা ভালোই ছিল। ও এমন করে রেখেছো, সব সব পড়ে যাচ্ছে হাত থেকে। আখের রস খেলে সুগার বাড়ে? আখের রস খেলে সুগার বাড়ে? না, তা জানি না, কিন্তু আখের রস তো একদম পর্বতদা ঠান্ডা বরফ দিয়ে দিয়েছিল আখের রস, একদম 1 গ্লাস আখের রস খাওয়া হয়ে গেছে পেট ঠান্ডার জন্য। ঠান্ডা হলো। আমিও 1 গ্লাস খেয়েছি। ঠিক আছে, তার কি আছে, সুগার বাড়লে হবে তো, পেটটাকে তো ঠান্ডা করতে হবে। হ্যাঁ, মাঝে মাঝে একটু অনিয়ম হয়, কিছু করার নেই। ঠিক আছে, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি।
আবার কোনো ভিডিওতে দুবার দেখা কতবার হবে। নেই। ভালো ভালো। থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ভালো দুবার থাকবেন, নিয়ে আমি টেনশন করব। সাবধানে থাকবেন আর সবার খেয়াল রাখবেন। ঠিক আছে, টাটা করে দাও আজকের টাটা। মতন তাহলে আসি। আজকের মতো টাটা, হ্যাঁ, আবার কোনো নতুন ভিডিওয় দেখা হবে। দেখা হবে।